তো গাইস পুকুরে বড়শি আটতে এসে দেখি কত বড় মাছ লেগে গেছে দেখো। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হ্যাঁ গাইস, বিষয়টা ব্যাখ্যা করছি, তার জন্য তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, মজা ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বিল্ডিংটার সামনে বসে আছি, আর এখন আমি কি করব কোনো খুঁজে পাচ্ছি না। ঘুম থেকে উঠে কি করতে হয় আমার কিছু মনে পড়ছে না। কিছুক্ষণ ওয়েট করার পরে এখন আমার মনে পড়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়। তাই জন্য ঘুমের ঘরে ব্রাশটা নিয়ে এখন আমি চলে এসেছি। ব্রাশটা করে নিই তাড়াতাড়ি। এখন ব্রাশ করে এসে হোয়াইট ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, সঙ্গে একটু আলুর চাট নিয়ে নিয়েছি। এইটা এখন আমি ছাটিয়ে দিই ঘপ 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 করে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে এসেছি এখন আমার বাড়ির পুকুরে মাছ ধরতে যাবো। তাই জন্য এখন আমি বড়শিটা আর সরকারি আটা নিয়ে নিয়েছি, সেই আমাদের মমতা দিদি আর আমার সেই 1.5 কোটি টাকার যে রেস্টুরেন্টটা নিয়ে এখন আমি যাব মাছ ধরতে। আমার সুইমিং পুলে বড় বড় তিমি মাছ ধরতে যাবো। তোমরা তো জানো সবাই আমার সুইমিং পুলে কত বড় বড় তিমি আছে। আমার সুইমিং পুলে বড় বড় তিমি মাছগুলো ধরার জন্য এখন আমি টোপ রেডি করে নিয়েছি। আর এখন এই টোপটা আমার বড়শিতে গেঁথে দিয়েছি। এই বড়শিটা এখন আমি সুইমিং পুলে ফেলবো। কত বড় তিমি মাছ লাগে দেখো। তাই জন্য এখন ফেলার সঙ্গে সঙ্গেই একটা লেগে গেল বড় একটা সাইজের তিমি মাছ। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ এটা হলো দেশি তিমি মাছ লেগে গেছে। এটা হলো দেশি তিমি। এটা আমাদের ঘরোয়া ভাষায় বলা হয় রুই মাছ। তারপর আবার একটা টোপ ফেলবো, দেখি আমাদের সুইমিং পুলে এবারে কি মাছ পড়ে দেখা যাক। আর কিছুক্ষণ পরে একটা বিগ সাইজের একটা তিমি মাছ লেগে গেছে। এই যে দেখো বিগ সাইজ তিমি মাছ। তো গাইস এখন আমি এখানে ব্লগটা শেষ করছি, পরে ব্লগে দেখা হচ্ছে। টাটা বাই বাই।